সবাইকে জয় যিশু। আজকের আরেকটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর এই সুন্দর সময় সমস্ত বিশ্বাসীদেরকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুক। আজকের ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব। খুবই ব্যবহারিক বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়। আমি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে। আমি বিশ্বাস করি যে আপনি উৎসাহিত হবেন এবং আপনি এই বিষয়টিকে ব্যবহার করে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করতে পারবেন। আর সেই বিষয়টি হচ্ছে 1 ঘন্টা প্রার্থনা কিভাবে করবেন। 1 ঘন্টা প্রার্থনা কিভাবে করবেন। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখতে পাই যে প্রার্থনা সম্বন্ধে অনেক শিক্ষা দেওয়া হয়েছে। যেমন আমরা মণ্ডলীর মধ্যে গিয়ে প্রার্থনা করব, আবার আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করব। আর আমরা প্রভু যিশুর শিক্ষা থেকে আমরা দেখি যে প্রভু যিশু যেভাবে বলেছিলেন সেইভাবে অন্তত 1 ঘন্টা প্রার্থনা করতে পারলে ঈশ্বরের দৃষ্টিতে তা অত্যন্ত প্রীতিজনক হয়। ঈশ্বর চান যেন কমপক্ষে বিশ্বাসীরা 1 ঘন্টা প্রার্থনা করে। তার বেশি হলে সেটা তো আরও ভালো, কিন্তু কমপক্ষে 1 ঘন্টা অন্তত প্রার্থনা করা উচিত। যদি আমরা মতলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 38 থেকে 41 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, তখন তিনি তাহাদেরকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে, তোমরা এখানে থাকো, আমার সঙ্গে জাগিয়া থাকো। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উপুর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতো, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। আর তিনি পিতরকে কহিলেন, এ কি, 1 ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়ে থাকিতে তোমাদের শক্তি হইল না? জাগিয়ে থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। যখন প্রভু যিশু গেতসেমানি বাগানে যে রাত্রিতে তিনি শত্রুদের হস্তে সমর্পিত হবেন, সেই রাত্রিতে তিনি গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছিলেন। শিষ্যদেরকে একটি জায়গাতে রেখে আর তিনি একটু দূরত্বে গিয়ে তিনি প্রার্থনা করছিলেন। যখন তিনি প্রার্থনা করে ফিরে আসলেন, তিনি দেখছেন যে শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। যিশু শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা এখানে থাকো, জেগে থাকো আর প্রার্থনা করো, কিন্তু তিনি এসে দেখলেন যে শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। তখন তিনি পিতরকে বলছেন, এ কি পিতর, 1 ঘন্টাও কি জেগে থাকতে তোমাদের শক্তি হলো না? তার মানে প্রভু যিশু শিক্ষা অনুযায়ী কমপক্ষে 1 ঘন্টা বিশ্বাসীদের প্রার্থনায় সময় কাটানো উচিত প্রত্যেক দিন। খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয় যেন প্রত্যেক বিশ্বাসী কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনায় সময় কাটায়। অনেকের প্রার্থনা খুবই শিথিল, অনেকে প্রার্থনায় খুব কম সময় ব্যয় করেন। আর সেই জন্য আপনার জীবনে আপনি অনেক প্রার্থনার উত্তর পান না, অনেক সমস্যার সমাধান হয় না, অনেক ধরনের স্ট্রাগলের মধ্যে থেকে আপনাকে যেতে হয়, আপনার জীবনে কোনো আশীর্বাদ আপনি দেখতে পান না। কিন্তু যদি প্রভু শিক্ষা অনুযায়ী কমপক্ষে 1 ঘন্টা অন্তত প্রত্যেক দিন প্রার্থনা করা যায়, তাহলে সেটা আমাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসে। যদিও আমাদের সমস্ত কিছু দশমাংশ ঈশ্বরকে দেওয়া উচিত। যদি 24 ঘন্টা দশমাংশ ধরেন, তাহলে 2 ঘন্টা 40 মিনিট। কিন্তু যদি আপনি 1 ঘন্টা প্রার্থনা করতে না পারেন, তো আপনি 2 ঘন্টা 40 মিনিট কিভাবে প্রার্থনায় কাটাবেন? সেই জন্য আমাদের ধীরে ধীরে আগানো উচিত। প্রভু শিক্ষা অনুযায়ী তিনি আশা করেন যেন প্রত্যেক বিশ্বাসী কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনার সময় কাটায়। যিশু পিতরকে বলছিলেন, পিতর, তোমার 1 ঘন্টাও প্রার্থনা করতে শক্তি হলো না? তিনি অবাক হয়েছিলেন শিষ্যদের এই দুর্বলতা দেখে। আজ অনেকের আত্মিক জীবনে, প্রার্থনাশীল জীবনে এই দুর্বলতা দেখে প্রভু যিশু অবাক হন। কিন্তু আমাদের প্রভুকে সন্তুষ্ট করা উচিত যদি আমরা কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনা করি, আর এটা প্রভুকে সন্তুষ্ট করবে। এছাড়াও যুগের যত শেষ দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ততই এই বিষয়টা আমাদের জন্য আগের থেকে এখন আরও বেশি
অতি প্রয়োজনীয় বিষয়। আরও বেশি জোর দেওয়া উচিত যত আমরা পৃথিবীর শেষের দিকে যাচ্ছি, আর তত বেশি এই বিষয়টার উপরে আমাদের জোর দেওয়া উচিত, আর সেটা হচ্ছে কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনা। প্রত্যেক বিশ্বাসী অন্তত কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনা করা উচিত। আর এই বিষয়টা যত আমরা শেষের দিকে যাচ্ছি আর তত বেশি আমাদের জোর দেওয়া উচিত। প্রতিদিন কমপক্ষে আমাদের 1 ঘন্টা প্রার্থনা সময় দেওয়া প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য, যেন ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে। যদি আমরা প্রার্থনায় অবহেলা করি, আমরা প্রার্থনায় দুর্বল হই, তাহলে ঈশ্বরের রাজ্যকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দেখতে পাবো না, পৃথিবীতে বৃদ্ধি পেতে দেখতে পাবো না, লোকেদেরকে উদ্ধার পেতে, পরিত্রাণ পেতে দেখতে পাবো না, লোকেদের জীবন পরিবর্তন হতে দেখতে পাবো না। যখন আমরা প্রার্থনায় নিজেদেরকে ঢেলে দিই, প্রত্যেক বিশ্বাসী যদি প্রার্থনায় নিজেদেরকে ঢেলে দেয়, তাহলে আমরা দেখতে পাবো মানুষের জীবনে পরিবর্তন। তারা পাপ থেকে ফিরে আসছে, শয়তানের কবল থেকে মুক্ত হচ্ছে, শ্রাপ থেকে মুক্ত হচ্ছে, বন্ধন থেকে মুক্ত হচ্ছে, তাদের জীবন সুন্দর হচ্ছে, ঈশ্বরের প্রীতিজনক হচ্ছে। সেই জন্য প্রত্যেক বিশ্বাসীর উচিত কমপক্ষে 1 ঘন্টা প্রার্থনায় সময় দেওয়া। কিন্তু এই 1 ঘন্টা প্রার্থনার মধ্যে কি কি বিষয় রাখতে হবে, যেটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে 1 ঘন্টা প্রার্থনা করব, এই 1 ঘন্টা প্রার্থনার মধ্যে কি কি বিষয় রাখবো, আর এটা যদি আমরা জানি, এটা যদি আমাদের কাছে থাকে এই বিষয়গুলো, এই উপকরণগুলো, তাহলে আমরা সেটাকে ব্যবহার করে আমরা অতি সহজে 1 ঘন্টা সময় আমরা প্রার্থনায় কাটিয়ে দিতে পারি। যদি আমরা এই বিষয়গুলোকে ব্যবহার করি আমাদের প্রার্থনার মধ্যে, তাহলে 1 ঘন্টা কেন, 2 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ আমাদের সমস্ত কিছুর দশমাংশ, অর্থাৎ আমাদের সময়েরও দশমাংশ, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট অনায়াসে আমরা অতিবাহিত করতে পারবো। আর আমাদের আত্মিক জীবন অনেক মজবুত হবে এবং আমরা আত্মিক শক্তি লাভ করব, আর ঈশ্বর দেখব আমাদেরকে কি অলৌকিকভাবে তিনি ব্যবহার করছেন। তো যে বিষয়গুলো প্রার্থনার মধ্যে রাখা উচিত, সেই বিষয়গুলো আমরা খুব মন দিয়ে, খুব গম্ভীরভাবে আমরা বিষয়গুলোকে নেব এবং আমরা আমাদের জীবনে ব্যবহার করব। আর আমি বিশ্বাস করি, যদি আপনি বিষয়গুলোকে ব্যবহার করেন আপনার এই প্রার্থনার সময়ের মধ্যে, দেখবেন যে আপনি অনেক বেশি প্রার্থনা করতে পারছেন, অনেক বেশি সময় আপনি প্রার্থনায় অতিবাহিত করতে পারছেন, এবং আপনার প্রার্থনাশীল জীবনটা বদলে যাবে, এবং আপনার প্রার্থনাটা একঘেয়েমি হবে না, বরং প্রার্থনা আপনার কাছে উৎকর্ষের হবে, আনন্দের হবে, তৃপ্তির হবে এবং শান্তির হবে। আপনি আত্মায় পরিপূর্ণ হবেন, ঈশ্বরের শক্তিতে, তার উপস্থিতিতে আপনি পূর্ণ হবেন, আমি বিশ্বাস করি। প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে প্রশংসা। যখনই আপনি প্রার্থনা শুরু করছেন, আপনি প্রশংসা দিয়ে প্রার্থনা শুরু করুন। গীত সংহিতা তার 22-3 পদে লেখা রয়েছে, কিন্তু তুমি পবিত্র, ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। প্রশংসা কলাপ হচ্ছে ঈশ্বরের সিংহাসন। যখন বিশ্বাসী প্রশংসা করতে আরম্ভ করে, তখন সেটাই ঈশ্বরের সিংহাসনে পরিণত হয়। ঈশ্বর স্বর্গের সিংহাসন পরিত্যাগ করে তিনি বিশ্বাসীদের প্রশংসার সিংহাসনে তিনি বিরাজ করেন। প্রশংসার মধ্যে ঈশ্বরের উপস্থিতি নেমে আসে, প্রশংসা ঈশ্বরকে আকর্ষিত করে নিয়ে আসে, ঈশ্বর সন্তুষ্ট হন বিশ্বাসীদের প্রশংসায়। আর সেই জন্য আমাদের শুরু করতে হবে প্রশংসা দিয়ে। অর্থাৎ প্রার্থনা যখন আপনি শুরু করছেন, আপনি প্রশংসা দিয়ে শুরু করুন। কিছুটা সময় আপনি প্রশংসা করুন, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করুন, ঈশ্বরের নামগুলিকে ব্যবহার করে প্রশংসা করুন, তার সমস্ত সৃষ্টি, অপরূপ সৃষ্টিকে নিয়ে আপনি তার প্রশংসা করুন, তার শক্তি, তার পরাক্রমগুলো নিয়ে আপনি ঈশ্বরের প্রশংসা করুন। তিনি কত জ্ঞানবান, তিনি কত সুন্দর, তিনি কত পবিত্র, তার এই সমস্ত বিষয় নিয়ে তার প্রশংসা করুন। আর যখন আপনি এইভাবে প্রশংসা করবেন, তখনই আপনার হৃদয়ের দরজা খুলে যাবে আর ঈশ্বরের উপস্থিতি সেখানে নেমে আসবে। পবিত্র আত্মা আপনার জীবনে কাজ করবে, পবিত্র আত্মা আপনাকে তুলে ধরবে এবং আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। আপনি ঈশ্বরের সিংহাসনের সামনে আপনি প্রবেশ করবেন অনায়াসে, যখন আপনি প্রশংসা দিয়ে শুরু করবেন। সেই জন্য প্রশংসার উপরে জোর দেওয়া উচিত। যদি আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায় পড়ি, আর আমরা সেখানে দেখতে পাই সমস্ত স্বর্গ হালেলুয়া ধ্বনিতে ঈশ্বরের প্রশংসা করছে, স্বর্গে দিবারাত্র প্রশংসা চলছে।
আর আমাদেরকেও প্রশংসা করতে হবে এই পৃথিবী থেকে। আর যখন আমরা প্রশংসা করব তখন ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে নেমে আসবে। সেই জন্য প্রথম যে বিষয়টা, 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে প্রশংসা। আপনার এই 1 ঘন্টা প্রার্থনার মধ্যে কিছুটা সময় আপনি প্রশংসা করুন ঈশ্বরের। 2 নম্বর বিষয় হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে গান করা। ঈশ্বরের উদ্দেশ্যে গান করা। একজন বিশ্বাসীর কাছে খ্রিস্টীয় গান বা ঈশ্বরের প্রশংসার যে গান, সেই গান তার জানা প্রয়োজন আছে। সেই জন্য আপনি কিছু গান কালেকশন করুন, খ্রিস্টীয় গান, ঈশ্বরের প্রশংসার গান আপনি কিছু কালেকশন করুন, কিছু সঞ্চয় করুন। আপনার গানের ডায়েরি তৈরি করুন, সেখানে গান লিখুন, গান মুখস্থ করুন, গান করুন, প্র্যাকটিস করুন, অভ্যাস করুন। এটা দ্বারা আপনি ঈশ্বরের প্রশংসা করতে পারবেন সুন্দরভাবে। আপনি গান করুন, ঈশ্বরের উদ্দেশ্যে গান করুন। গান করার দ্বারা আপনার হৃদয় তৃপ্ত হবে। গান তো সকলেই পছন্দ করে, সকলেই ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে। আর আমরা যখন ঈশ্বরের উদ্দেশ্যে গান করি, আর তখন ঈশ্বরও খুশি হন, আর তার সঙ্গে সঙ্গে আমরাও তৃপ্ত হতে পারি। সেই জন্য কিছু গান আপনি মুখস্থ করুন, গানের বই জোগাড় করুন, আপনি ডায়েরিতে গান লিখুন। ঈশ্বরের প্রশংসা করার জন্য গান অতি ব্যবহারিক বিষয়, আর এটা আপনাকে নিজেকেই শিখতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে। আপনি কিছু গান লিখুন, যে গানগুলো আপনি শুনছেন সেই গানগুলোকে লিখুন, আপনি সেই গানগুলোকে প্র্যাকটিস করুন, এবং আপনি কয়েকটা গান আপনি ঈশ্বরের উদ্দেশ্যে গান, দেখবেন ঈশ্বরের কত সান্নিধ্য আপনি লাভ করতে পারেন। এটা আপনার হৃদয়কে প্রস্তুত করবে। যেমন একটা বীজকে বপন করার আগে মাটিকে প্রস্তুত করা হয়, জল ঢেলে সেটাকে আংলে সেটাকে প্রস্তুত করা হয়। প্রশংসা গান এগুলো আপনার হৃদয়কে প্রস্তুত করে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে আপনাকে সাহায্য করে, ঈশ্বরের উপস্থিতি পেতে আপনাকে প্রস্তুত করে। সেই জন্য গান অতি প্রয়োজনীয় একটি আত্মিক উপাদান, যেটাকে ব্যবহার করে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। সেই জন্য কিছু গান আপনি প্র্যাকটিস করুন, এবং আপনি কয়েকটা গান আপনি এই সময় করতে পারেন। 3 নম্বর বিষয় হচ্ছে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। যদি আপনি দিনের শেষে সন্ধ্যাবেলা আপনি প্রার্থনায় বসেছেন, সারা দিনের জন্য প্রভুকে ধন্যবাদ দিন যে তিনি আপনার প্রত্যেকটা প্রয়োজন মিটিয়েছেন, তিনি আপনার সমস্ত কাজকর্মে সাহায্য করেছেন, আপনার বাইরে যা ভিতরে আসা রক্ষা করেছেন, অনেক বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করেছেন, শয়তান শত্রুর কবল থেকে আপনাকে মুক্ত রেখেছেন। সেই জন্য তাকে ধন্যবাদ দিন। যদি আপনি সকালবেলা করছেন, তাহলে সারা রাতের জন্য আপনি তাকে ধন্যবাদ দিন যে সারা রাত আপনাকে কিভাবে তিনি সুরক্ষা দিয়েছেন, সুন্দর নিদ্রা দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ আমাদের সদা সর্বদা দেওয়া উচিত। ঈশ্বরের বাক্য বলে সর্বদা ধন্যবাদ করো, সর্বদা সর্ববিষয় নিমিত্ত ধন্যবাদ করো। প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের ধন্যবাদ করা প্রয়োজন আছে। সেই জন্য 3 নম্বর বিষয় হচ্ছে ধন্যবাদ। আপনাকে এই প্রার্থনার সময়ের মধ্যে কিছুটা সময় আপনাকে ধন্যবাদ দিতে হবে। যদি আমরা প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 18 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সর্ব বিষয়ের জন্য ধন্যবাদ করতে বলা হচ্ছে, কেননা এটাই হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা যেন তাকে ধন্যবাদ দেই। সেই জন্য আপনি ধন্যবাদ দিতে কৃপণ হবেন না, প্রভুকে ধন্যবাদ দিন, তার প্রাপ্য এটা। যখন আমরা তার কাছ থেকে কোনো সাহায্য পাই, তার কাছ থেকে দয়া অনুগ্রহ পাই, তার আশীর্বাদ পাই, তার পরিবর্তে আমরা যেন তাকে ধন্যবাদ দিতে না ভুলি। সেই জন্য অবশ্যই ধন্যবাদ দেবেন, ধন্যবাদ দেবেন। 4 নম্বর বিষয়, কিছুটা সময় ঈশ্বরের সম্মুখে নীরব থাকুন, নীরব থাকুন। কিছুটা সময় ঈশ্বরের সম্মুখে নীরব থাকুন। যদি আমরা গীত সংগীতা তার 62 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাহা হইতেই আমার পরিত্রাণ। যদি আমরা গীত সংগীতা 37 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে সদাপ্রভু নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো,
যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয় যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয় রুষ্ট হইও না। গীত সংহিতা 46:10 পদে লেখা রয়েছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর, আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। আমরা দেখি যে বারে বারে ঈশ্বরের বাক্যেতে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যেন আমরা ঈশ্বরের সম্মুখে নীরব থাকি। নীরব থাকি। নীরব থাকার মাধ্যমে আমরা ঈশ্বরের শক্তি লাভ করতে পারি, ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারি, আমাদের মনকে শান্ত করতে পারি। নীরব থাকা অতি প্রয়োজনীয় বিষয়। আমরা অনেক আছি, অনেক কথা বলতে পছন্দ করি, অনেক বেশি আমরা কথা বলি, কিন্তু যখন আমরা প্রার্থনায় বসি আমাদের একটু নীরব থাকা প্রয়োজন আছে ঈশ্বরের সম্মুখে। যখন আমরা নীরব থাকি তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। যখন আমরা কথা বলি তখন ঈশ্বর শোনেন, আর যখন আমরা নীরব থাকি তখন ঈশ্বর কথা বলেন। সেই জন্য আমাদের প্রার্থনার সময় কিছুক্ষণ আমাদের নীরব থাকা প্রয়োজন আছে। নীরব থাকা প্রয়োজন। কোনো কথা নয়, কোনো আওয়াজ নয়, কোনো প্রার্থনা নয়, কোনো গুনগুন করে গান করা নয়, কিন্তু কিছুক্ষণ নীরব থাকা। আর দেখবেন আপনি অলৌকিক আশীর্বাদ আপনি আপনার জীবনে লাভ করবেন। কিছুটা সময় নীরব থাকা প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্যে শিক্ষা দেওয়া হয়েছে, তোমরা আমার সম্মুখে নীরব থাকো, তোমরা নীরব হও, তোমরা ক্ষান্ত হও। আমাদের শান্ত হতে হবে, শান্ত হতে হবে। নানা রকম জাগতিক চিন্তা ভাবনা, সংসারের চিন্তা ভাবনা আমাদের মনকে এত উদ্বিগ্ন করে রাখে, আমরা এত চঞ্চল মনা হয়ে থাকি, এত অস্থির মনা হয়ে থাকি যে আমরা ঈশ্বরের রব শুনতে পাই না। সেই জন্য যখন আমরা নীরব হই তখন আমাদের মন শান্ত হয়, আর ঈশ্বর তখন আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, আমাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন। সেই জন্য কিছুটা সময় নীরব থাকুন। খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয় কিছুটা সময় নীরব থাকা। হালেলুয়া। 5 নম্বর বিষয় ঈশ্বরের বাক্য পাঠ করা। 5 নম্বর বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্য পাঠ করা। আপনার প্রার্থনার মধ্যে আপনি অল্পক্ষণ ঈশ্বরের বাক্য পাঠ করুন, একটু সময় রাখুন বাক্য পাঠ করার জন্য। যদিও ঈশ্বরের বাক্য পাঠ করার জন্য আমাদের প্রার্থনার সময় ছাড়া অন্য সময় আমাদের রাখা প্রয়োজন আছে, যে সময়টা আমরা শুধু ঈশ্বরের বাক্য পাঠ করতে পারি। কিন্তু প্রার্থনার মধ্যে যদি আপনি কোনো একটা অধ্যায়, কোনো একটা ঘটনা বা কোনো পদ যদি আপনি পাঠ করেন আর সেটাকে নিয়ে যদি আপনি একটু ধ্যান করেন, আর এটার দ্বারা আপনার আত্মা আরো বেশি উদ্দীপিত হবে, আরো বেশি সঞ্জীবিত হবে, এবং ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথাও বলবেন। সেই জন্য প্রার্থনার সময় আপনি একটা ঘটনা পড়তে পারেন, যিশুর কোনো অলৌকিক কার্য পড়তে পারেন, কোনো পদ আপনি পাঠ করতে পারেন, এবং সেটাকে নিয়ে আপনি একটু ধ্যান করতে পারেন। আর এটা দ্বারা আপনার হৃদয়ের মধ্যে আরো বেশি উদ্দীপনা চলে আসবে, আরো বেশি উৎসাহিত হবেন, এবং ঈশ্বর আরো বেশি আপনাকে স্পর্শ করতে পারবেন। আপনার হৃদয় আরো বেশি তৃপ্ত হবে, কারণ আপনি সেখানে আত্মার খাদ্য দিচ্ছেন, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সেই জন্য প্রার্থনার মধ্যে একটু সময় আপনি ঈশ্বরের বাক্য পাঠ করুন। যদিও ঈশ্বরের বাক্য পাঠ করার জন্য আমাদের প্রার্থনার সময় ছাড়া বাইবেল পাঠ বা ঈশ্বরের বাক্য পাঠ করার আলাদা সময় আমাদের বের করা উচিত, যে সময়টা আমরা ঈশ্বরের বাক্য পাঠ করতে পারি। আর এটা খুবই ব্যবহারিক গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই অল্পটুকু সময় আপনি প্রার্থনার মধ্যে ঈশ্বরের বাক্য পাঠ করবেন। 6 নম্বর বিষয় হচ্ছে পবিত্র আত্মার রবে কর্ণপাত করা। পবিত্র আত্মার রবে কর্ণপাত করা। আপনাকে প্রার্থনার মধ্যে পবিত্র আত্মার রব শোনার জন্য চেষ্টা করতে হবে। যদি আমরা প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় এবং 3 অধ্যায় পাঠ করি, আমরা সেখানে মোট 7 বার দেখতে পাই এই কথাটা লেখা আছে, যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। তার মানে আত্মা কথা বলতে পারে, আর তার সেই কথা, তার সেই রব শোনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রথম একটু অসুবিধা হতে পারে, কিন্তু যখন আপনি এটাকে অভ্যাস করবেন পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলবে।
যদি আপনি তার রব শোনার চেষ্টা করছেন, এটাকে প্র্যাকটিস করছেন, তাহলে পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলবে, আপনি তার রব শুনতে পাবেন, কেননা পবিত্র আত্মা কথা বলতে পারেন। হালেলুয়া। যখন আন্তিওখিয়ার মণ্ডলীতে ভাববাদীরা, পেরিতেরা, শিষ্যেরা তারা প্রার্থনা এবং উপবাস করছিলেন, আর সেই সময় পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বললেন। লেখা আছে, যদি আপনি পেরিত তার 13 অধ্যায় 1 থেকে 3 পদ পড়েন, আর সেখানে লেখা রয়েছে পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বললেন যে শাউলকে এবং বারনাবাকে পৃথক করে দাও। আর মণ্ডলী পবিত্র আত্মার রব শুনে তাদেরকে পৃথক করলো, তাদের জন্য প্রার্থনা করলো, এবং শাউল মানে পৌল এবং বারনাবা তারা সুসমাচার প্রচারের জন্য বেরিয়ে পড়ল, কেননা পবিত্র আত্মা এটাই জানিছিল যেন তারা সুসমাচারের জন্য বেরিয়ে পড়ে। পবিত্র আত্মা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আর সেই জন্য তার রব শোনার চেষ্টা করতে হবে। তিনি যে রব দিচ্ছেন আপনাকে, হতে পারে তিনি আপনার জীবন সম্বন্ধে কিছু জানাচ্ছেন, আপনার আগামী পদক্ষেপ সম্বন্ধে কিছু জানাচ্ছেন, বা কোনো পরামর্শ আপনি চাইছেন, কোনো পরামর্শ আপনাকে দিতে পারে, বা বাইবেল থেকে কোনো পদ আপনাকে স্মরণ করে দিতে পারে। আপনি একটা নোটবুক রাখতে পারেন, আর সেখানে আপনি পবিত্র আত্মার যে রব আপনি শুনছেন সেটাকে আপনি নোট করে রাখতে পারেন, এবং সেটাকে নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন, সেটাকে আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। আর এইভাবে আপনার জীবন আরও সুন্দর হবে, এবং আপনি আরও ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনার জীবনে আরও বেশি উন্নতি, আরও বেশি অনুগ্রহ আপনি দেখতে পাবেন। সেই জন্য একটু সময় পবিত্র আত্মার রব শোনার চেষ্টা আপনাকে করতে হবে। 7 নম্বর বিষয়, ঈশ্বরের বাক্যগুলিকে প্রার্থনার মধ্যে ব্যবহার করা। ঈশ্বরের যে বাক্য, সেই বাক্যগুলোকে ব্যবহার করে প্রার্থনা করা। বাক্য মানে আশীর্বাদের প্রতিজ্ঞা, উন্নতির প্রতিজ্ঞা, ক্ষমার প্রতিজ্ঞা, অনুগ্রহের প্রতিজ্ঞা, যা কিছু ঈশ্বরের আশীর্বাদের প্রতিজ্ঞা রয়েছে, আপনি সেই প্রতিজ্ঞাগুলোকে নিয়ে আপনি প্রার্থনা করুন। যখন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করি, ঈশ্বরের বাক্যকে দাবি করে প্রার্থনা করি, তখন ঈশ্বর না করতে পারেন না। কারণ ঈশ্বর তার বাক্যের মাধ্যমে কথা দিয়েছেন আমাদেরকে, তিনি চুক্তি করেছেন আমাদের সঙ্গে, তিনি নিয়ম করেছেন আমাদের সঙ্গে। আর যখন আমরা সেই বাক্যকে নিয়ে প্রার্থনা করি, তখন ঈশ্বর অস্বীকার করতে পারেন না। হালেলুয়া। যেমন বাইবেল বলে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যখন আপনি প্রার্থনা করছেন, অভাবের মধ্যে রয়েছে, তখন এই বাক্যটাকে আপনি দাবি করুন, প্রভু তোমার বাক্যতে লেখা রয়েছে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আর যখন আপনি বাক্যকে তুলে প্রার্থনা করবেন, আপনি প্রতিজ্ঞাকে দাবি করবেন, দেখবেন ঈশ্বর আপনার প্রয়োজন মেটাবেন অলৌকিকভাবে, আশ্চর্যভাবে। যখন আপনি অসুস্থ রয়েছেন, তখন আপনি প্রভুর বাক্যকে নিয়ে প্রার্থনা করুন। তার বাক্যতে লেখা রয়েছে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আর আপনি এই বাক্যকে নিয়ে প্রার্থনা করুন, প্রভু যিশু তুমি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছ, আর তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে, তাই আমি দাবি করি আমার জীবনের আরোগ্যতা। যখন এইভাবে তার প্রতিজ্ঞাগুলোকে দাবি করবেন, তার বাক্যগুলোকে দাবি করবেন, প্রার্থনায় সেগুলোকে প্রয়োগ করবেন, ব্যবহার করবেন, আর এটা আপনার জীবনে উদ্ধার নিয়ে আসবে, এটা আপনার জীবনে অলৌকিক কার্য ঘটাবে। সেই জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করে প্রার্থনা করুন। 8 নম্বর বিষয়, পাপ স্বীকার। পাপ স্বীকার। যদি আমরা প্রথম যোহনা 1 অধ্যায় 9 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। পাপ স্বীকার প্রার্থনার মধ্যে রাখা প্রয়োজন আছে। কিছুটা সময় আমাদের পাপ স্বীকার করার প্রয়োজন আছে। এই কথা বলবেন না যে আমি পাপী, আমি পাপী, আমি পাপী। আপনি যখন যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন, তার কাছে একবার অনুতাপ করেছেন, ক্ষমা চেয়েছেন, তিনি আপনার পাপকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু প্রত্যেক দিন আমরা এই অন্ধকার জগতের মধ্যে বাস করছি, আর বিভিন্ন স্ট্রাগলের মধ্যে থেকে, সমস্যার মধ্যে থেকে আমাদেরকে যেতে হয়।
কি জানি কোথায় কখন তার বিরুদ্ধাচারণ করেছি, কখন কোথায় পড়ে গেছি। সেই জন্য একটু সময় আমাদের পাপ স্বীকার করার প্রয়োজন। এটার দ্বারা আমাদের আত্মা সবসময় শুচি থাকবে, বিশুদ্ধ থাকবে। আর যত বেশি আমাদের হৃদয় শুচি বিশুদ্ধ থাকবে, আমরা তত বেশি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো, আমরা প্রার্থনার উত্তর লাভ করতে পারবো। ভক্তদাস দাউদ তিনি গীতসংহিতা 66-18 পদে তিনি বলছেন, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তাহলে সদাপ্রভু শুনিতেন না। তার মানে হৃদয় পাপ নিয়ে ঈশ্বরকে ডাকলে তিনি সেই প্রার্থনায় কর্ণপাত করেন না। পাপ ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। সেই জন্য আমাদের পাপ স্বীকার করার প্রয়োজন আছে। আপনি সারাদিনে কোথায় কোথায় পাপ করেছেন, কি কি পাপ করেছেন, সেই পার্টিকুলার স্পেসিফিক সেই পাপগুলোকে আপনি ঈশ্বরের কাছে স্বীকার করুন। আর এটা দ্বারা আপনার হৃদয় শুচি থাকবে, বিশুদ্ধ থাকবে, এবং আপনি ঈশ্বরের পবিত্রতার মানদণ্ডকে ধরে রাখতে পারবেন, এবং আপনি অতি সহজেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন, এবং আপনি আপনার প্রার্থনার উত্তর লাভ করবেন আপনার জীবনে। হালেলুয়া। 9 নম্বর বিষয়, অন্যদের জন্য বিনতি করা। অন্যদের জন্য বিনতি করা, অন্যের জন্য আপনাকে বিনতি করতে হবে। যদি আমরা জিসকেল তার 22-30 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে, আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এই জন্য তাহাদের মধ্যে এমন এক পুরুষকে অন্বেষণ করিলাম, যে তাহার প্রাচীর সারাইবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তার ফাটালে দাঁড়াইবে, কিন্তু পাইলাম না। যদি আমরা যিশাইও তার 59-16 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, ঈশ্বর চমকিত হইলেন, কেননা অনুরোধকারী কেহ নাই। কে ফাটালে দাঁড়াবে? কে ভগ্ন প্রাচীর মেরামত করবে? প্রাচীর সারানো, ফাটালে দাঁড়ানো মানে কেউ একজন বিনতি করবে। বিনতিকারী কেউ নেই, আর সেই জন্য ঈশ্বর অবাক হলেন। ঈশ্বর কাজ করতে চান। যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর কাজ করেন। আর আমরা যখন অন্যের জন্য প্রার্থনা করি, ঈশ্বর তখন অন্যের জীবনে আশীর্বাদ করেন। সেই জন্য কিছুটা সময় অন্যের জন্য বিনতি করতে হবে, অন্যকে প্রার্থনা তুলে ধরতে হবে। অনেক সময় আমাদের প্রার্থনা স্বার্থপর হয়, শুধু নিজেদের, আমি, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার প্রয়োজন, শুধু নিজেকে নিয়ে আমরা প্রার্থনা করি। আর এগুলো হচ্ছে স্বার্থপর প্রার্থনা। কিন্তু আগে প্রয়োজন আছে অন্যের জন্য প্রার্থনা করা। যখন আমরা অন্যের জন্য প্রার্থনা করি, তখন ঈশ্বর তাদের জীবনে আশীর্বাদ করেন, অনুগ্রহ বর্ষণ করেন। কে ফাটালে দাঁড়াবে? কে প্রার্থনা করবে? আপনি বলুন, প্রভু এই আমি অন্যের জন্য প্রার্থনা করব। আমি হারিয়ে যাওয়া পাপী মানুষের জন্য প্রার্থনা করব। আমি দুস্থ মানুষের জন্য প্রার্থনা করব। যারা শয়তানের কাছে বন্দী, আমি তাদের জন্য প্রার্থনা করব। আমি ফাটালে দাঁড়াবো, আমি বিনতিকারী হব। তুমি আমাকে শক্তি দাও, তোমার বিনতির আত্মা আমাকে দাও। যখন আমরা এইভাবে প্রার্থনা করব, তখন ঈশ্বর খুশি হবেন, এবং ঈশ্বর আপনার প্রার্থনা দ্বারা অন্যকে আশীর্বাদ করবেন, অন্যকে উদ্ধার করবেন। সেই জন্য অন্যের জন্য বিনতি করুন। 10 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, তারপরে আপনি নিজের জন্য প্রার্থনা করুন। নিজের জন্য প্রার্থনা করুন। হালেলুয়া। যখন অন্যের জন্য প্রার্থনা করলেন, তারপরে আপনি নিজের জন্য প্রার্থনা করুন। আমরা মথি তার 7 পদ পড়লে আমরা সেখানে দেখতে পাই, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। আমাদের নিজের জন্য প্রার্থনা করার প্রয়োজন আছে। এবারে আপনি নিজের জন্য প্রার্থনা করতে পারেন। আপনার প্রত্যেকটা প্রয়োজন ঈশ্বরের কাছে তুলে ধরতে পারেন। আপনার পরিবারকে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারেন। আপনার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আপনি ঈশ্বরের কাছে তুলে ধরতে পারেন। যখন আপনি এইভাবে অন্যের জন্য আগে প্রার্থনা করে তারপর নিজের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর খুশি হবেন এবং তিনি আপনার প্রত্যেকটা প্রয়োজন মেটাবেন। হালেলুয়া। তো আসুন আমরা এই 10টি বিষয়কে আমাদের এই 1 ঘন্টা প্রার্থনার মধ্যে ব্যবহার করি, আর দেখি যে আমরা কিভাবে প্রার্থনায় বৃদ্ধি পাচ্ছি, আমাদের প্রার্থনাশীল জীবন কেমন মজবুত হচ্ছে, আমাদের জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাবো ঈশ্বর কত অলৌকিক আশ্চর্যভাবে তিনি আমাদেরকে ব্যবহার করছেন। আমি বিশ্বাস করি আপনি এই বিষয়গুলোকে ব্যবহার করবেন এবং আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন।
এইভাবে আমরা আমাদের আত্মিক বৃদ্ধি ঘটাতে পারি। হালেলুয়া। তো ব্যবহার করুন এবং আশীর্বাদযুক্ত হন। প্রত্যেকে ভালো থাকবেন। সবাইকে জয় যিশু।